প্রায় অনেকদিন ধরে আমার বান্ধবী বলছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ভাই আমি তো অনেকটাই ব্যস্ত মানুষ, তাই আমি যেতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে আমি যাবো ওদের বাড়ি। আর জানো তো আমার ফোনে চার্জ নেই আর বাড়িতে কারেন্টও নেই, তাই যাওয়ার সময় আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর ওর বাড়ি কিন্তু আমার বাড়ির কাছে, প্রায় 10 মিনিট সময় লাগে ওর বাড়িতে যেতে। আর ওর বাড়িতে গিয়ে প্রথমে ঠাকুর নমস্কার করে ঘরে ঢুকতে ও আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আচ্ছা, কে কে চকলেট খেতে ভালোবাসো? তারপর ওদের বাড়িতে অনেকটা সময় আড্ডা দেওয়ার পর আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। আর ভাই গিয়ে দেখি সবকিছু বন্ধ, কারণ আমরা গিয়েছিলাম রবিবারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এই ব্লগটা কিন্তু আজকে। তারপর আমরা দুজন হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে গেলাম ম্যাক্সে। আর এইখানে আমার কিছুই পছন্দ হচ্ছিল না, তবে আমার এই ড্রেসটা ভালো লেগেছিল, কিন্তু কাপড়টা এত বেশি একটা ভালো ছিল না। আর এই বাচ্চা মেয়েটার এই বাচ্চা ড্রেসটা পছন্দ হয়েছিল। আর সত্যি কথা বলতে এই পুরো মলে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এইগুলো। আর এখানে দেখো কি সুন্দর করে বসে আছে আমাদের প্রিয় হনুমান ঠাকুর আর শনি ঠাকুর। আর জানো তো ও আমাকে বাড়ি থেকে বলে এসেছে আজকে কিন্তু আমরা মোমো খাবো। আর ভাই এখানে এত এত দোকান থাকতে সে এই দোকানেই খাবে, কারণ এই দোকানে একজনও মানুষ ছিল না। আর মানুষ কেন ছিল না খাবারটা খাওয়ার পর বুঝলাম। কিন্তু এখানে আমি কোনো কথাই বলবো না, শুধুমাত্র একটা কথাই বলবো, আপনারা যারা ফুড বিক্রি করেন তারা বানানোর পর একবার নিজে আগে খেয়ে দেখবেন, কারণ অনেক সময় দেখা যায় আমরা টাকা দিয়ে কিনেও খাবারটা খেতে পারি না। আমাদের পুরো দিনটা এখানে নষ্ট হয়েছিল সেদিন। যাই হোক, কি আর করা যাবে, সব ভালোর মধ্যে একটু তো খারাপ হবে। তারপর আমরা দুজন মিলে প্ল্যান করলাম জগন্নাথ বাড়িতে যাব। আর আমরা সেখানে যাওয়ার পর চানা বুট খেয়েছিলাম, আর সেটা খেতে এতটা ভালো হয়েছিল কি আর বলবো। তারপর একটু সময় বসেছিলাম জগন্নাথ পার্কের মধ্যে। আর এখানে বসে সব থেকে বেশি মিস করছিলাম আমাদের সেই গ্রুপটাকে। আমার কিন্তু এই পার্কটা খুবই ভালো লাগে। এই জায়গাটা ভালো লাগার একটাই কারণ, খুবই শান্ত। আমরা যখন কলেজে পড়তাম তখন এখানে বন্ধুদের সাথে আড্ডা মারতাম, প্রচুর আড্ডা দিয়েছিলাম। এখানে কিন্তু আমরা বেশিক্ষণ সময় বসিনি। আর এই ক্লেচারগুলো কেমন হয়েছে কমেন্টে বল। তারপর আমি একটা শর্ট কুর্তি কিনেছিলাম। আর সত্যি বলতে এখানে ফুচকা স্টলটা দেখে আমাদের খেতে ইচ্ছে করছিল, তাই চলে গেলাম ফুচকা খেতে। আর এখানের ফুচকা কিন্তু বেশ ভালো। ফুচকা খাওয়ার পর একটা টপ কিনে চলে গেলাম স্মার্ট বাজার। সত্যি বলতে সেখানে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমরা দুজন, কিন্তু এখানে আগে আমার বন্ধু জব করতো, তাই আজকে সে তার পুরনো বন্ধুদের সাথে দেখা করবে। আর আমি এই ফাঁকে একটু ঘুরে নিই। আর আমি এখানে এই সানগ্লাস গুলো ট্রাই করছিলাম, আমাকে একটু ভালো লাগছে না, খুব বিশ্রী লাগছে। আর সেদিন কিন্তু আমি জুতোও কিনেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আর এখন আমার ফেসটা দেখলে বুঝতে পারবে আমি কতটুকু টায়ার্ড।